باید برود و خواهد رفت। ইরানের পক্ষে এক অপ্রত্যাশিত কিন্তু কঠোর অবস্থান নিল সৌদি আরব। আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যে রিয়াদ সাফ জানিয়ে দিল ইরানের বিরুদ্ধে কোনো হামলায় নিজেদের আকাশপথ বা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না তারা। যে আকাশসীমা একসময় ইরানের হামলার সম্ভাব্য রুট হিসেবে বিবেচিত হতো সেটি আজ বন্ধ। এই সিদ্ধান্ত শুধু সৌদি ইরান সম্পর্কের ইঙ্গিত নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণে বড় এক মোড়। আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কার মধ্যেই রিয়াদের এই অবস্থান মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। মধ্যপ্রাচ্যের আকাশে আজ যুদ্ধবিমানের গর্জন নেই, কিন্তু রাজনীতির বাতাস ভারী। যে আকাশপথ একসময় বড় যুদ্ধের সবচেয়ে সহজ রুট বলে বিবেচিত হতো, সেই আকাশ এবার বন্ধ করে দিল সৌদি আরব। সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে ইরানের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে সৌদি আরব। রিয়াদ জানিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা নিজেদের আকাশসীমা কিংবা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না। স্থানীয় সময় বুধবার এই তথ্য নিশ্চিত করেছে সৌদি সরকারের ঘনিষ্ঠ দুইটি সূত্র। সূত্রগুলোর দাবি, ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অভিযানের প্রতিক্রিয়ায় আমেরিকা সামরিক পদক্ষেপ নিতে পারে, এমন সতর্কতার পরই সৌদি আরব এই বার্তা সরাসরি ইরানের কাছে পৌঁছে দেয়। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো হামলার ক্ষেত্রে সৌদি আরবের আকাশপথ ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সম্ভাব্য রুট। বিশেষ করে ইসরায়েল যদি ইরানে দূরপাল্লার বিমান হামলা চালায়, তবে সৌদি আকাশসীমা ব্যবহার করাই ছিল বাস্তবসম্মত বিকল্প। কিন্তু রিয়াদের এই না বলে দেওয়ার অর্থ সে পথ এখন কার্যত বন্ধ। সৌদি সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রিয়াদ স্পষ্টভাবে ইরানকে জানিয়ে দিয়েছে তারা কোনো সামরিক অভিযানের অংশ হবে না, এমনকি সৌদি ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে কোনো ধরনের হামলাও মেনে নেওয়া হবে না। এই বার্তা আনুষ্ঠানিকভাবেই তেহরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানায় সরকার ঘনিষ্ঠ আরেকটি সূত্র। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতাতেই এই অবস্থান। চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর রিয়াদ এখন আর যুদ্ধের মঞ্চ হতে চায় না, বরং মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়ানোই তাদের প্রধান লক্ষ্য। কারণ সৌদি আরব জানে, একবার আগুন লাগলে তা শুধু ইরান বা আমেরিকায় সীমাবদ্ধ থাকবে না, গোটা অঞ্চলেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। রায়হান কবির, শুভ্র, ৭১।